হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধন বিলাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল শামি কাবাব বা টিকিয়া কাবাব রেসিপি। আসছে ঈদের আগের দিন এটা তৈরি করে রেখে ঈদের দিন পোলাওয়ের সাথে এই কাবাবটি পরিবেশন করতে পারেন। রেসিপির সমস্ত টিপস পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। রেসিপিটা সহজ করার জন্য আমি আজকে একটি প্রেসার কুকার ব্যবহার করব। এখানে 250 গ্রাম গরুর মাংস হাড় ছাড়া নিয়েছি। মাংসটাকে ছোট করে কেটে প্রেসার কুকারে দিয়ে দিলাম। নিয়েছি 1 কাপ বুটের ডাল। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। কিছু আস্ত গরম মশলা, এখানে রয়েছে দারচিনি, কাবাব চিনি, কালো এলাচ, কালো গোলমরিচ, ছোট একটা জায়ফলের 5 ভাগের 1 ভাগ, 1 টুকরা জয়ত্রী, ছোট একটা স্টার মশলা, লবঙ্গ, সাদা এলাচ, 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 2 চা চামচ আদা বাটা ও 2 চা চামচ রসুন বাটা একত্রে দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে এখানে আছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ, সবগুলো এখানে 1 চামচ করে রয়েছে। 3 টেবিল চামচ সরিষার তেল দিলাম। এখন সমস্ত মশলা মাংস ও ডালের সাথে হাতা দিয়ে মিক্স করে দেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আমি প্রেসার কুকারে দিয়েছি, তাই 2 কাপ পানিতেই ভালোভাবে মাংস ও ডাল সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকার ছাড়া এটা সেদ্ধ করতে চাইলে 6 কাপ পানি দিতে হবে এবং মিডিয়াম টু লো আঁচে প্রায় 1 ঘন্টা রান্না করতে হবে। এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে হাই হিটে রান্না করতে হবে একটা সিটি আসা পর্যন্ত। একটা সিটি হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম করে আমি 12 মিনিট রান্না করেছি। এখন আপনাদের কুকারের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে এখনো কিছু পানি রয়ে গেছে। পানিটাকে চুলার জাল বাড়িয়ে দিয়ে পুরোপুরি টানিয়ে নিতে হবে। ডালগুলো দেখুন নাড়া দিতেই গলে গেছে। মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। আপনাদের একটা তুলে দেখাচ্ছি। দেখুন একটু চাপ দিতেই মাংস খুলে যাচ্ছে। এখন এগুলোকে নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে নেব। কুকারের সাথে ডালের পানি শুকিয়ে লেগে লেগে আসছে। এ অবস্থায় এগুলোকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডার না থাকলে শিল পাটার মধ্যে পিষে নিতে পারেন। দেখুন এগুলো ব্লেন্ড করার পরে আরও কিছুটা শক্ত মনে হচ্ছে। এখন এর মধ্যে 3টি পেঁয়াজ মিহি কুচি করে দিয়ে দিলাম। পুদিনা পাতা কুচি দিলাম কতগুলা। 4-5টা কাঁচা পাকা মরিচ মিহি কুচি করে দিলাম। আরও দিলাম 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এখানে 2টা ডিম ভেঙে কুসুম 2টাকে আলাদা করে রেখেছি। ওখান থেকে কিছুটা দিয়ে প্রথমে মেখে নেব। এখনো কিছুটা শক্ত মনে হচ্ছে, তাই ডিমের সাদা অংশ পুরোপুরি দিয়ে দিলাম। এখানে একটা টিপস, ডিমের কুসুম এই কাবাবে ব্যবহার না করার জন্য চেষ্টা করবেন। এই কাবাবে কুসুম ব্যবহার করলে কাবাবগুলো ভাজার সময় তেলের মধ্যে ফেনা হয়ে উঠবে। এবারে ভালোভাবে সবকিছু একত্র করে মেখে নিলাম। এবার হাতে একটু ঘি লাগিয়ে পরিমাণ মতো এখান থেকে নিয়ে গোল গোল করে এভাবে চেপটা করে শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নেব। রেসিপি দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক দিবেন। বন্ধুরা, আমার সহজ ও মজাদার রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এভাবে সমস্ত কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে কাবাব তেলের মধ্যে ছেড়ে দিব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। আগে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কাবাবগুলো ভেঙে যেতে পারে। এভাবে ব্রাউন কালার করে কতগুলো কাবাব ভেজে নিলাম। বাকি কাবাবগুলো একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলাম। 5-6 ঘন্টা পরে একটা বক্সে ভরে সংরক্ষণ করব। ভেজে নেয়া কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই কাবাবটা এভাবেও খাওয়া যায়, আবার পোলাওয়ের সাথেও এটা খেতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।